না, আমি তোমার দয়ার দান নিতে পারবো না। আমি তোমাকে দয়া করছি। তাছাড়া আর কি? অশিক্ষিত দেওর, তোমারও নিশ্চয়ই লজ্জা করে বাকি সবাইকে বলতে, তাই? ঝন্টু, এই তুমি আমাকে শ্রদ্ধা করো, এই তার উদাহরণ? স্নেহ, ভালোবাসা, দয়ার মধ্যে পার্থক্য করতে শেখোনি? জানো তো, এটাই তোমার সমস্যা ঝন্টু। তুমি সব কিছুকে বড় নেতিবাচক করে দেখো, আর ঠিক এই কারণেই সবাই তোমার উপর বিরক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, তাই সবাই আমার উপর বিরক্ত। কেউ আমাকে এখানে চায় না বৌদি। উঠতে বসতে বাবা বলে যায় আমার একটাই ছেলে, আর একটা ছেলে পিয়ন, মিত্তির বাড়ির কলঙ্ক, অশিক্ষিত ছোট লোক। বোনটাও আমার থেকে জীবনে অনেক এগিয়ে গেল, আর আমি একটা অপদার্থ। আমি আর পারছি না বৌদি, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে যেতে দাও। ঝন্টু, পরিবার মানে একসঙ্গে বেঁধে বেঁধে থাকা। কেউ পড়ে গেলে তাকে টেনে তোলা, কেউ পিছিয়ে পড়লে তার দিকে হাত বাড়িয়ে দেওয়া। তুমিও তো আমার পরিবারের অংশ। আমি কি করে তোমাকে যেতে দিই বলো তো? ঝন্টু, আমার উপর একটু ভরসা রাখো। আমি তোমাকে দয়া করছি না, স্নেহ করছি। আমি এখন জীবনে একটু এগিয়ে আছি বলে তোমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু এরকমও তো হতে পারে এরপর কখনো আমি পিছিয়ে পড়বো। তখন কি তুমি আমার দিকে হাত বাড়িয়ে দেবে না? তখন তুমি বৌদিকে দেখবে না? তখন কি আমি বলবো যে ঝন্টু, তোমার দয়া আমার চাই না? তুমি সত্যি বিশ্বাস করো বৌদি, আমি পারবো? 100 বার পারবে, 1000 বার পারবে। আমি তোমাকে নিয়ে কনফিডেন্ট। শুধু তোমাকে এগিয়ে আসতে হবে ঝন্টু। তোমাকে মনে মনে নিজেকে প্রমিস করতে হবে যে তুমি হাল ছাড়বে না। এ কি ঝন্টু, এ কি করছো তুমি? ওঠো ওঠো ঝন্টু, পা ছাড়ো, ওঠো, উঠে দাঁড়াও, ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। তুমি এমন আশ্চর্য মানুষ কেমন করে হলে বৌদি? দেবী সরস্বতী কেমন আমি জানি না, তিনি সত্যি আছেন কিনা আমি তাও জানি না। তিনি বোধহয় তোমার মতোই কেউ। ঝন্টু, তুমি এসব কি বলছো বলো তো? আচ্ছা, আমাকে আসল কথাটা বলো তো, তুমি পড়বে তো? আমি পড়বো। আমি খুব খুশি হলাম ঝন্টু, তোমার মন থেকে আশীর্বাদ করলাম। এই হয়তো ভালো, সুবীর থাকবে না আমার জীবনে, কিন্তু তার কাছের মানুষদের সেবা করে মিন্টুকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। এইভাবে যে প্রতিদিন নানাভাবে সুবীরের সাথেই জুড়ে থাকবো। কারো সাধ্যি আছে কি এই বন্ধনকে ছিন্ন করে? কেউ পারবে না, কোনোদিনও না। বসুর 3 ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।